হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9টার মতন। ঘুম থেকে উঠে সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, চাও খেয়ে নিয়েছি দিদি বাড়িতেই। তো আমি তো রেডি হয়েই নিয়েছি একদম ফুল বেরোবো বলে। আর ওখানটাতে পিসিও রেডি হয়ে নিয়েছিল। শুভ আর কি পিসনকে আর পিসিকে আগে নামিয়ে দিয়ে আসবে, তারপরে আমাকে নিতে আসবে। তো আজ সেদিনকে ছিল আমার দাদার রিসেপশন। তো আর কি আমি এখন যাব, মনা গেছে অফিসে। মনা অফিসে ছুটি পায়নি, তার কারণেই আর কি মনাকে আর কি 2-3 দিনই আর কি অফিসে যেতে হয়েছিল। তো যাই হোক, তো হচ্ছে মনা আর কি ওই রাতের বেলাতেই যাবে। তো আমরা আর কি সকাল থেকেই যাব, সকাল থেকেই নেমন্ত্রণ যেহেতু বুঝতেই পারছো, সকাল সকালই চলে যাচ্ছি। তো এসেই দেখলাম সকালে রান্নাবান্না আর কি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে তৈরি হচ্ছিল দুপুরবেলাকার রান্নাবান্না, তারপরে হবে কিন্তু একেবারে রাতের রান্নাবান্না। আর তোমরা তো এখন দেখতে পাচ্ছ যে এত পরিমাণে রোদ, একটুখানি পরে ওই মোটামুটি এখন বাজে 11টার মতন, ঠিক 12:30টার মতন বাজে যখন, তখন নেমে গিয়েছিল ঝমঝম করে বৃষ্টি। আর এখানে আমরা সবাই বসে রয়েছি, ডেকোরেশনের কাজও মোটামুটি আর কি কমপ্লিট। আর ওইখানে দেখতে পাচ্ছ ওই পারে যে দুটো মানুষ বসে রয়েছে, ওখানে রয়েছে একটা আমার নতুন বৌদি আর একটা রয়েছে বৌদির বোন। তো ওটা আমারও সম্পর্কে বোনই হয়। তো আমি মানে সম্পর্কে যেহেতু আমার বৌদি আমার থেকে বড়, তার জন্যই আমি কিন্তু বৌদি বলেই ডাকি। কিন্তু বয়স ধরতে গেলে পারে কিন্তু আমার বৌদি আমার থেকে ছোট। যাই হোক, বৌদি ভাত কাপড়ের জন্য রেডিও হয়ে নিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো যে ভাত কাপড়ের অনুষ্ঠান কী কী হলো। তো ওইদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানটাতে আমরা বাড়ির সবাই মোটামুটি কম বেশি খেতে বসে পড়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম একটুখানি বসবার পরে একদম সোজা দিদি বাড়িতে। তো চলো আমার পিসিকে সাজানোর পরে আমার পিসি কি রিভিউ দিল তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগছে বলো, রিভিউ দাও, কেমন সাজিয়েছে? পুরো মিষ্টি লাগছে। তো তোমরা তো দেখতেই পেলে যে পিসি কি সুন্দরভাবে রিভিউ দিল। আমার তো ভীষণই ভালো লাগলো শুনে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে চলে এসেছি তারপরে কিন্তু একদমই সোজা বিয়ে বাড়িতে রেডি হয়ে সবাইকে সাথে নিয়ে। আর ওইদিকটাতে সবাই এসে পরপর ছবিও তুলছিল। এখন ঢুকে গেছে কন্যাযাত্রী। আর দাদার মানে ফুলসজ্জার যে খাটটা ভীষণ সুন্দর সাজিয়েছিল, তোমরা দেখে তো বুঝতেই পারলে। আর তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সবাই রয়েছে নাচার জন্য, সবাই খুব এক্সাইটেড হয়ে রয়েছে। তো চলো সবাই মিলে একটুখানি ডান্স করা যাক। তো সবাই মিলে এতক্ষণ খুব সুন্দরভাবে মজা করেছি, নাচ করেছি, খুব ভালোভাবে সেই দিনটা কেটেছিল আমাদের। মানে সারা সন্ধ্যেটা খুব সুন্দর কেটেছিল বিশেষ করে। আর এই যে এখন বাজে আর কি বলবো, মাঝরাত্রিবেলাতে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর আমাদের বাড়ির সবাই একটা ফ্রেমের মধ্যে বেশ সুন্দরভাবে সবাই মিলে একটা ছবি তোলা হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। সেই সব ছবিগুলো দেখছি আর ভিডিওগুলো যখন এডিট করছি না, ভীষণ ভালো লাগছে যে কি সুন্দর না, খুব ভালো ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। এই দিকটাতে আমাদের বাড়ির সবাই আর কি আমরা খেতে বসে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ সবাই হাত তুলছে। আমি বলছিলাম কে কে আছো আমাদের বাড়িতে একটু হাত তোলো না। তো ওই যে দেখতে পাচ্ছ সবাই পরপর হাতও তুলছে। তো যাই হোক, এই ছোটো ছোটো আনন্দ মজাগুলোই বেশ ভালো লাগে আর কি। আর এখন বাজে ওই ঠিক রাত কি 1টার মতন মোটামুটি আর কি। তো এখন বসেছি খেতে। আর মানে মোটামুটি সমস্ত কিছু অল্প স্বল্প করে নিয়ে আর কি টেস্ট করছিলাম কোনটা কেমন রান্নাবান্না, কেমন কি হয়েছে না হয়েছে। মোটামুটি সমস্ত রান্নাবান্নাই কিন্তু ভালো হয়েছিল। আর বৌদি আর কি মিষ্টি খাচ্ছে, দেখতেই পাচ্ছ। ইচ্ছা করে আমরা একটুখানি মজা করছিলাম। তো যাই হোক, এখন চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়ার পরে। ওখানে অনেকটা টাইম আবার বসেও ছিলাম। তারপরে চলে এসেছি কিন্তু মনাদের বাড়িতে। এসে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বাজে কিন্তু ভোর 3টের মতন। চলো আজকের এই ভিডিওটা এই অবধিই থাকলো। দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিওতে। এখনকার মতন সব বাইকে টাটা।